ঠিক আছে। ময়না পুকুরে মাছ ধরতেছে। বড় মাছ উঠবো, রুই মাছ উঠবো। এই যে মাছ উঠছে। না 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 না, ভয় নেই, তোমার জন্য কষ্ট হয় ময়না। তুমি কষ্ট করে মাছ ধরতেছো কে? এই মতি বাচ্চা বুদ্ধি গো, বাবাই তো মায়ের কবরে হাওয়া দিতে গেছে। শোন, আমার জায়গাদের খবর দে যে পুকুরে যত রুই, কাতলা, মৃগেল, শিং কই আছে সব ধরে ময়নাদের বাড়ি পাঠা দে। তোমার গায়ে কাদা লাগলি রংটা ময়লা হয়ে যাবি। তোমার আমি সোনা দেব, গয়না দেব, একটার পর একটা ঈদ গাইতে তিনতলা বাড়ি বানা দেবো। কি মজা, কি মজা। তোমারে আমি মাথায় করে রাখবো। যা স্বর্ণ দিব, গয়না দিব। কি সুন্দর। আমগো আর আলু ভর্তা দিয়া ভাত খাইতে হইব না, কোনো কষ্ট করতে হইব না। এত সব কোথায় পাইছ? আলু কি কইছে শুনবা? গয়না দিব, তিনতলা ইট দিয়ে বাড়ি বানাই দিব। দাদি, চেয়ারম্যান তোকে সোনা দেবে, গয়না দেবে, তিনতলা বাড়ি বানাই দেবে? কইতাছি তোমারে, এত বড় ধিগি মায়া হইছ, এত কিছু কেন দিব তুই বুঝছ না? কি লাগে দাদি? মায়ের গায়ে কেউ হাত তোলে? তোমার আজকাল মেয়েটা পাড়া পাড়া ধিং ধিং করে নেচে গেলে বেড়ায়। যাও যাও এখান থেকে। মরম না, মরম না, মরম না। খালা আজকে ঝাড়ু এত বড় মাইয়া হইছস, কিছু বুদ্ধি হইল না। আল্লাহ, তুমি ওর বুদ্ধি দাও আল্লাহ। সরকার তো শিক্ষার জন্য আসবি আসবি, কিন্তু সে হবে তো দেশে। এই সব ঠিক হয়ে যাবে। ওঠো ওঠো। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। আসেন স্যার, বসেন স্যার। মাস্টার বসেন। আপনিও বসেন, বসেন। এতিম খেলা ফাইল নিয়ে আইছি। জি স্যার। দে দে। জান। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন মাস্টার, কি খবর? হ্যাঁ, যেটা বলছিলাম, সময় মতো বইপত্র না পেলে ছেলে মেয়েদের পড়াশোনার বড় সমস্যা হবে চেয়ারম্যান সাহেব। আপনি কোনো চিন্তা করবেন না, আগামী সপ্তাহে আমি ঢাকা যাচ্ছি। হ্যাঁ, সময় মতো বইপত্র পাওয়া যাবে। এখন আসেন। খালি সাওয়াল, খালি গতরই মোটা হয়েছে, বুদ্ধি শুদ্ধি কিছু হয়নি। এই কত আছে? জি 1 লাখ। লিজ বেলায় 16 আনা, আর আমার বেলায় ঠান। আগামী 23 তারিখে তেবাড়িয়ার হাট ডাক হচ্ছে। সব ইন্তজাম ঠিক আছে তো? সবই ঠিক আছে, শুধু শনিবার করিব একটু মশরামশরি করতে আছে। হুজুর, বেশি ফালাফালি করলে নাম্বার লাগাই দিই। এই শালি সাওয়াল তো খালি কথা কথা নম্বর লাগাতে চায়। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। কি বলছিল তোর পোল্ট্রি ফার্মের খবর কি? ওই ফাইলটাই তো নিয়ে এসেছি স্যার। দে দে। তুমি আবার বকের মধ্যে দাঁড়া আছো গে? পাশো আগাছা বরগাছা নিয়ে মহা বিপদে আছে। আমি তোরে জানে মাইরা সব ছেলেটা মাথা খারাপ হয়ে গেছে, দেখিস ওর ভাইরে কিরা না কিরা মারেছে।
না কোথায় চলে গেছে ও কিছুই জানে না। আরে ভাইয়ের শোকে ছেলেটা পাগল হয়ে গেছে, মাথা গরম হয়ে গেছে। এই পানি আন, না আমি তো মেরে ফেলবো। পানি আন, জানে মেরে ফেলবো। মাথায় ঢালতি হবি। হ্যাঁ হ্যাঁ তুই আমার ভাই কে আসিস? বস্তা নিয়ে আয়, বস্তায় ভরে পাবনা পাঠাবি। পাবনা 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 ওকে আমার নিজস্ব কবরস্থানে নিয়ে যা। কিডা বদি হিম্মত পাটোয়ারি আমার আটকে রাখছে। 2 লাখ টাকা মুক্তিপণ না দিলে আমার ছাড়বো না। আপনি আমারে বাঁচান। আমার এলাকায় সন্ত্রাসী হয়ে যায়, আমার বদিরে জিব্বি কইরে মুক্তিপণ চাই। এই, কোন শালির ছড়া তোর সাহস? এই মতে আমার লোকদের সংবাদ দে। পরে কিন্তু আমি 10 মিনিট সময় দিলাম, এই ইয়ার মধ্যে যদি চেয়ারম্যান বাবায় 2 লাখ টাকা লইয়া না আসে তবে কিন্তু আমি পাংখা করে দেবো। ভৌতিক নিয়ে আয়। লইয়ে দিছি আব্বাজান আব্বাজান আমার আব্বাদের কেন বাজছে? আব্বাজান আর গুলি করেন না, আর গুলি করেন না। তুমি কিরা? মই হিম্মত। ও তাহলে তুমি আমার লোক রে। বিশ্বাস করেন দরিয়ানি নাই, ধরে যাবেন যারা কোনায়। ভুলই গেছে ভুলই গেছে। মুই এই এলাকায় সুদের ব্যবসা করি, এক হালার বলে মোর অনেক টাকা মারিয়ে দিয়েছে। দরিয়া আনতে গিয়া ভুলে আমাদের মানুষের দরিয়া লই গেছি। তাইতে কই আমার এলাকায় কোন শালিস সাহলের এত বড় সাহস? আপনি হইলেন এলাকার মা বাপ। মই ফুটাইছি পিস্তল, আপনি ফুটাইছি বোমা, সব খবর লইছি। এই গরিবের দিকে একটু লক্ষ্য রাখেন রমজান ভাই। আজ থেকে আপনি হচ্ছেন গুরু, আমি যে শিষ্য। আমাকে সম্পর্ক হইল শুরু। এই লন গুরু দক্ষিণা ওদে। শোনো, আমি চেয়ারম্যানে খাসলো চালায় যাও, যোগাযোগ রাখো। বল তোর ছেলে কোথায়?